أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس الله أكبر فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا বৃহত্তর ফরিদপুর জেলার ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বাঁশবাড়িয়া দক্ষিণপাড়া সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সিরাজুল ইসলাম মিয়া, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার অনুজ নন্দিত আলেমে দ্বীন, গবেষক, লেখক মুহতারাম মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, আজকের মাহফিলের অন্যতম মেহমান নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুফতি সালমান ফারসি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন উল্টা। আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমার এই ময়দানে 5 বছর হলো মনে হয় না, 5 বছর পূর্ণ হলো। এই প্রতিবার এই চাঁদমাখা মুখ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিচ্ছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এখানে 5টি বছরে আমার 5টা সাবজেক্ট ছিল। এবছরে আমার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে এমন একজন ব্যক্তির জীবন নিয়ে কথা বলার জন্য, যিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। আমাদের কি জাতির পিতা? জাতির পিতা কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবন নিয়ে কিছু কথা বলতে হয়েছে, কিছু কথা আমাকে বলতে বলা হয়েছে। দেখা যাক, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশী কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল মজিদের সূরাতুল হজের শেষ আয়াত অর্থাৎ 78 ভার্স নাম্বার 78 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় বৈশ্বিকভাবে একটি বিষয় খুবই লক্ষণীয়, সেটা হলো যত সংকট আমরা ফিল করছি এর মধ্যে সবচাইতে বড় সংকট আমরা ফিল করছি সেটা হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। এই পৃথিবীর 700 কোটি মানুষের এই দুনিয়া, বিশ্বের কোনো জায়গায় 2 শতাধিক রাষ্ট্র, বিশ্বের কোথাও কিন্তু আমরা আজকে শান্তির কোনো বাতাস অনুভব করছি না। কি যেন একটা জুলুম প্রভাব বিস্তার করছে। অজানা অচেনা একটা অপশক্তি মাথার উপরে সোয়ার হচ্ছে। একাকী ভয়, লোকালয়ে ভয়, পরিবারে ভয়, সমাজে ভয়, প্রত্যেকটা জায়গায় একটা আতঙ্ক বিরাজ করছে। ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। উম্মাদ হস্তি যেন তার মাহুতকে আসার মারতে উদ্যত হচ্ছে। কেউ কাউকে গুনছে না, ছোট বড়কে সম্মান করছে না, বড় ছোটকে স্নেহ করছে না। যেন এই পৃথিবীর এই মানুষগুলো যেন মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের রূপ নিয়েছে। যে সময় 2024 সাল, সেই সময় বিশ্বের অনেক জায়গায় সমকামিতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, এখানেও এই হোমোসেক্সকে, সেম সেক্সকে, সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। অথচ এই বিকৃত যৌনাচার, যেটা কুকুর এবং শুকুরের মধ্যেও নাই। মানুষ এত নিচে, তার মানসিকতা এত নিচে নেমেছে, যা আজ থেকে 5000 বছর আগের ঘৃণ্য ইতিহাসের পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি। যেটা ছিল ফি আদনাল আরদ, পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল অঞ্চল হলো জর্দানের ডেড সি এলাকা। এটা নিম্নাঞ্চল ছিল না। আল্লাহ তাআলা এই মৃত সাগরকে, ডেড সিকে, ওই এলাকার অধিবাসী যখন সমকামিতায় লিপ্ত ছিল, কওমে লূত,
তাদেরকে আল্লাহ তাআলা সবগুলোকে শূন্যে তুলে জমিনে গেড়ে দিয়েছিলেন, নেস্তানাবুদ করেছিলেন। আজও ইতিহাসে এটা সাক্ষী হয়ে আছে। চিন্তা করেন, আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ, কিছু বদমাইশ, এরা সমকামিতাকে প্রমোট করার জন্য খুব চেষ্টা চালাচ্ছে। আছে না নাই? আচ্ছা, তারা চেষ্টা চালাচ্ছে এবং নিজে বুক উঁচু করে বলেও আমি একজন সমকামী। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? অথচ আবার কিছু ইতিবাচক কথা অনেকে বলেন, যেরকম বিশ্বের পরাশক্তির মধ্যে একটি অন্যতম পরাশক্তি হলো ইউকে, ইউনাইটেড কিংডম। ব্রিটেন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ, একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা সাধারণ অনুভূতি যথেষ্ট, সাধারণ জ্ঞানই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, কেন এগুলো হচ্ছে? এগুলোর মূল কারণ হলো নৈতিকতার শিক্ষা থেকে বঞ্চিত দুনিয়া। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আর নৈতিকতার শিক্ষা যদি থাকে, সেটাই হচ্ছে ঐশী শিক্ষা, ওহির শিক্ষা। এছাড়া পৃথিবীর কোনো শিক্ষা দিয়ে মানুষ কোনোদিন নৈতিকতার মানকে উন্নত করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আমি সেই সময় এখানে আলোচনায় বসেছি যে সময় শিশুর হাতে কোরআন তুলে না দিয়ে, শিশুর হাতে একটা শিক্ষা ব্যবস্থা, একটা ধারায় তাদের হাতে কোরআনটা না তুলে দিয়ে এমন কিছু থিওরি ঢুকানো হচ্ছে। আমরা জানি আমাদের জন্ম হয়েছে এক পুরুষ এবং এক নারী থেকে, যাকে আমরা বলি মা এবং বাবা, এবং পৃথিবীর শুরু হয়েছে এই প্রক্রিয়া দিয়েই, আদম এবং হাওয়া। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন গোত্র, ভাষা, বর্ণ সব পৃথক করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি দামি, সম্মানিত, যে বান্দাগুলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। আমাদের পরিচয় হলো আমরা এক নর এবং নারী থেকে পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, যার ইংরেজি নাম হলো মেল ফিমেল, কিন্তু এখন আরেকটা যোগ দিচ্ছে, সেটা হলো মেল ফিমেল ট্রান্স জেন্ডার। মানে এটা মেলও না, ফিমেলও না, এটা যে কি ও নিজেও জানে না। আমার বুঝে আসে না। একটা হতে হবে তো, নর হতে হবে অথবা নারী হতে হবে। আরেকটা সৃষ্টি আছে হলো যেটা আল্লাহ তাআলার সৃষ্টি, হিজড়াকে আমরা কখনো মন্দ বলবো না, এটা আল্লাহর ফয়সালা। কিন্তু ট্রান্সজেন্ডার এটা হচ্ছে বিকৃত হওয়া, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, শরীফ থেকে কি কয় শরীফা, হাবিব থেকে হাবিবা, রহিম থেকে রহিমা, করিম থেকে করিমা, এইগুলো সব আমার বুঝে আসে না। সম্মানিত ভাইয়ের, এগুলো সিলেবাসে দেওয়ার মধ্যে যে কি কল্যাণ, কি যে উপকারিতা, কোন বদমাইশগুলো যেগুলো করছে আল্লাহ জানে, আমার বুঝে আসে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও,
কি থেকে? জাহান্নাম থেকে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা মাথায় রাখতে হবে। চতুর্দিক থেকে আমার ঈমানকে ছিনতাই করে নেবার জন্য নানামুখী চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, কিন্তু আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোন অবশক্তি তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না যদি তুমি সাথে নিয়ে থাকো কোরআন এবং সুন্নাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সভ্যতা গড়ার জন্য, এই পৃথিবীর মানুষকে সভ্য করার জন্য সভ্যতার অগ্রনায়ক বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে। প্রথম যে মানুষ, সেই প্রথম মানুষটা ছিলেন নবী, প্রথম মানুষ ছিলেন বড় বিজ্ঞানী। আমাদের সবার পিতা তিনি কে বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা সব নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। কোন নবী? তাহলে আমরা কার সন্তান? নবীর সন্তান। কোন এক মাহফিল আমি গেছি বহুদিন আগে, ত্যাগ পীর সাহেব আমার ওই মাহফিলে ছিলেন। আমি পীরকে সম্মান করি, তো আমি সালাম দিলাম, উত্তর তেমন ভালো করে নিচ্ছে না, একটু ভাবভুব বেশি। কিছু হুজুরদের কিন্তু খুব ভাবভুব আছে, সালাম দিলে উত্তর খুঁজে পাবেন। আসসালাম আলাইকুম আসসালাম, মানে ভাবসাব দেখে মনে হয় যে উনি আসমান থেকে একেবারে নাজিল হলেন। এরকম আছে না নাই বলেন তো? তো আমি সালাম দিলাম, উত্তর তেমন নাই। তো আমি নিজেই উইলিংলি আমি বললাম যে মুহতারাম, একটু জানতে ইচ্ছে হচ্ছে আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়, আপনার নাম, ফুল আমি পরিচয়, আমি একটু জাস্ট পরিচিত হওয়ার জন্য আমি চেষ্টা করছি। তো উনি একটু খেপে গিয়ে বললেন, আমি অমর পীরজাদা। তো আমি শুনলাম, আমি আর তেমন কিছু বললাম না, কারণ ওনার মন মেজাজ ভালো নাই। তো পরে আবার উল্টো আমাকে প্রশ্ন করতেছে, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবীজাদা। কি কথা বোঝেন নাই? আমি কইছি নবীজাদা কে, মানে হ্যাঁ আপনি পীরের ছেলে, আপনি পীরজাদা, আমি হলাম নবীর ছেলে, নবীজাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবীজাদা। উনি আমার দিকে চেয়ে আছে। তো নবীজাদা হয়ে আর পীরজাদা হয়ে কি আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে? নবীর বাপও তো জান্নাত পাবেন না, পাবে না। এরকম নবীর বাপ আছে না নাই? আজকে যে নবীর আলোচনা হবে সে নবীর বাপই। এত বড় নবী, এত বড় পয়গম্বর ছিলেন, তার বাবা আজার জান্নাতি না জাহান্নামী? তো নবীর বাপ হয়ে লাভ কি? নবীর ছেলে হয়ে লাভ কি? লাভ তো নাই। এই সমস্ত পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। বংশগত কৌলিন্য নিয়ে জান্নাত পাওয়া যাবে না। খাব্বাব ছিলেন একজন কামার, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, দিন গ্রহণ করতে গিয়ে এত কষ্ট স্বীকার তিনি করেছেন। ওই কুরাইশরা তাকে 2 হাত 2 পা বেঁধে জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শুয়ে রাখত। শুয়ে রেখে জ্বলন্ত অঙ্গার দিয়ে তার পিঠগুলো ঝাঁঝরা হয়ে গেছে, চর্বিগুলো গলে গলে পিঠের মধ্যে সে অঙ্গারগুলো ঢুকে গেছে। চুল পরিমাণ তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, শুধু বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই খাব্বাব একজন কামার ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পিঠের উপরে হাত দিয়েছেন, গর্তের মধ্যে নখটা ঢুকে গেছে। বললেন, খাব্বাব তোমার পিঠ এমন ভয়ঙ্কর কেন? তোমার পিঠের মধ্যে আমার গোটা নখ ঢুকে গেল
কাঁদতে কাঁদতে বলছেন, ভাই ওমর, দিন গ্রহণ করেছিলাম এই অপরাধে। ওই কুরাইশরা আমাকে জ্বলন্ত অঙ্গারে শুয়ে রাখত, অঙ্গারগুলো ঢুকে ঢুকি আমার চর্বি গলে গলে আগুনটা নিভে যেত। এত কষ্ট তারা দিয়েছিল, এই জন্য আমার ওই সময় থেকে পিঠটা গর্ত হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, খাব্বাবের নাতিপুতিরা খেলতো, তারা করতো কি, খেজুরগুলো তারা ওই পিঠের গর্তের মধ্যে ঢুকায় রাখতো। একজন কামার ছিলেন। কিসের বংশের গৌরব দেখাবো আমরা, কিসের চেহারার সৌন্দর্য দেখাবো আমরা? চেহারার সৌন্দর্য যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব বহু আগে জান্নাত পেয়ে যেত। চেহারা দিয়ে যে জান্নাত পাওয়া যাবে না, চেহারা যে কোনো ফ্যাক্টর নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কালো কুসকুসে মানুষ, মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গের ভিতরে তেমন বাহ্যিক সৌন্দর্য ছিল না। চুলগুলো ছিল শক্ত শক্ত খাড়া খাড়া, দাঁতগুলো ছিল এলোমেলো, নাকটা ছিল মোচা, চোখটা ছিল ছোট ছোট। এত কালো ঘন মানুষ ছিলেন, কালো পাহাড় বলে মাঝে মাঝে সাহাবীরা ডাকতেন। রসুলের কানে একদিন সংবাদ চলে গেল। রসুল বলেন, ও সাহাবীরা, আমার বেলালকে কালো পাহাড় বলে ডেকো না। আমার বেলালকে যে কষ্ট দেয় সে আমি নবী, আমাকে কষ্ট দেয়। সাইয়্যিদনা বেলালের বংশগত কোনো ঐতিহ্য ছিল না। বাবাও গোলাম, ছেলেও গোলাম, গোলাম ইবনে গোলাম। বেলাল বিন রাবাহ এই সামান্য একটা ঠুনকো পরিবার থেকে আসলেন, নবীর কাছে কালিমা পড়লেন, এত দাম হয়ে গেল যে নবী আল্লাহর ঘর মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন। আমার বন্ধুগণ, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন সেই কালো বেলাল। যেরকম সুবহানাল্লাহ। বংশ দিয়া, টাকা দিয়া, চেহারা দিয়া, এই সমস্ত কিছু দিয়ে তো লাভ নাই। আবু লাহাবের চেহারার সাথে আমার নবীর চেহারার প্রায় মিল ছিল। অগ্নির শিখার পিতা বলা হয় আবু লাহাব। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কি নাই? ঈমান নাই। বলেন কি নাই? আবার বলেন কি নাই? ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। আগে দামি হতে হবে। নিজের জীবন কি ঈমান দিয়ে সুন্দর করে রাঙিয়ে নিতে হবে। ঈমান দিয়ে আমার জীবনটাকে রঙিন করে ফেলতে হবে, ঈমানের রঙে রঙিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, ঈমানটাকে মজবুত বানিয়ে ফেলো। ঈমানটাকে কখনো হারিয়ে ফেলবে না, ঈমানটা কখনো নষ্ট করে ফেলবে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আক্রান্ত করবে না, শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না, এরাই নিরাপত্তা পেয়ে যাবে, এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমরা ঈমানের যত্ন নেব। ঈমানের যত্ন নিতে হয় কেমনে? তার মডেল হচ্ছেন আল্লাহর পয়গম্বররা। আজকে যে পয়গম্বর নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, তিনি হচ্ছেন নবীদের বাপ। কার বাপ? নবীদের বাপ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধু নবী করেছেন না, আল্লাহ তাআলা তাকে নেতাও করেছেন। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, রাসূলকে বোঝাচ্ছেন, হে রাসূল, ঘাবড়িয়ে যাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার আগের পয়গম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা
قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 124। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি আমার খলিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি, কালিমাতিন, অনেক পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম ফেল করেছেন না পাশ করেছেন? ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে যে ওঠে, হ্যাঁ, একটু বসেন না, কত সময় এদিক সেদিক চলে যায়। একটু বেশি রাত করে ফেলেছি আমি, মানে আমি আসছি আগেই, একটু রাত বেশি হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সময়, জাস্ট একটা আয়াত আমি ধরেছি, কিছু হক তো আদায় করা দরকার। আমি আপনাকে কষ্ট দেব না, খুব নাতি দীর্ঘ কথাই বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন, একটু আমাকে সময় দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনোদিন কোনো পরীক্ষায় কি ফেল করেছেন? আমরা যে খাতনা করি, তিনি যে আমাদের জাতির পিতা, এর কিছু কারণ আছে, এর কিছু কারণ আছে। যেরকম খাতনা করা, মুসলমানরা কি করে? আচ্ছা, এই খাতনা করা কি বলেন তো? সুন্নাহ। কিন্তু এই সুন্নাতটা কার? সুন্নাতুর রাসূল। বলেন কে? সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকগুলো বিষয় আছে এরকম যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আসছে। সম্মানিত ভাইয়েরা, তিনি খাতনা করেছেন কিন্তু শিশু বয়সে নয়, তারা খাতনা হয়েছিল হলো 80 বছর বয়সে। কত বছরে? 80 বছর। শুনবেন, আগ্রহ, সবার আগ্রহ আছে তো? 80 বছর বয়সে তার খাতনাটা করে দিল কে? আল্লাহ। আল্লাহ তো আছেই। আমাদের বাচ্চারা যে খাতনাগুলো করে, আমরা খাতনা করছি না? তো যারা খাতনা করে দেয় ওদেরকে কি বলে? আজম, কাবদা, কাবদার। আচ্ছা, কাবদার, আজম না যাই হোক, এখন তো মেডিকেলে নিয়ে যায়, ডাক্তাররাই করে দেন। তো যাই হোক, আমার আপনার খাতনা হয়েছে হলো শিশু অবস্থায়। বাচ্চারা শিশু অবস্থায় মুসলিম পরিবারে এই খাতনার প্রচলনটা আছে। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতনা হয়েছে কত বছরে? 80 বছর। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার একটা কাম বাদ আছে, আমি তো তোমাকে নেতা বানাইছি। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে ফলো করবে সবাই, তোমার ফলোয়ার হবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ। আল্লাহু আকবার বলেন। তার নাম কিন্তু খ্রিস্টানরাও নেয়, আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন মানে, আব্রাহাম মানে আল্লাহর নবীর নামে, একজন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, এরকম করে ডেভিড বেকহাম, এক খেলোয়াড়ের নাম মনে হয়, ডেভিড বেকহাম, দাউদের নামে নাম, ইয়াহুদ বারাক, বেনিয়ামিন নেতানিয়াহু, এই সমস্ত অনেকগুলো নাম কিন্তু নবীর সন্তান, নবীদের নামে ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। কিন্তু নবীরা যে দাওয়াত দিয়েছেন, নবীদের যে তাওহীদের যে দাওয়াত, সেই দাওয়াতের সাথে কি তাদের কোনো সম্পর্ক আছে? না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা। এটা কে সিলেকশন দিয়েছেন? আল্লাহ। আসতে বলেন, কে সিলেকশন দিয়েছেন? এটা কি ইলেকশনে? এটা কি জোর করিয়া? এটা কি সাফায়া দিয়া? এটা সিলেকশন দিয়েছেন কে? আল্লাহ। কেন জানেন? পরীক্ষা আগে হয়েছে। আগে কি হয়েছে? পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস? শুধু তিনি পাস করেন নাই, ফাতাম্মাহুন্না,
প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, কোন পরীক্ষায় তিনি কখনো হারেন নাই। একটা মানুষের ইমানকে রক্ষা করতে গিয়ে ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার প্রত্যেকটা পরীক্ষায় তার জীবনে আসছে। পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, ধনাঢ্য শ্রেণীর দ্বারা বাধা আক্রান্ত হওয়া, রাষ্ট্রীয় পরীক্ষা, সব পরীক্ষা তিনি দিয়েছেন, কোনো পরীক্ষায় তিনি ফেল করেন নাই কখনো। আমার বন্ধুগণ, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন। তবে হ্যাঁ, এই পৃথিবীতে একজন পয়গম্বর জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী, তিনি হচ্ছেন এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন। সেই পয়গম্বরের নামটা কি বলেন? এই নবী ছাড়া কোন নবী জানতেন না আমি নবী হব, শিশুকালে কেউ জানতেন না এটা, কিন্তু তিনি জানতেন। কেন? তার পিতার কোনো পরিচয় ছিল না, তার বাবার কোনো পরিচয় ছিল না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো, আদমের যেমন বাবার পরিচয় নাই, আল্লাহর পয়গম্বর ঈসার আল্লাহর কোনো বাবা, নিজের পিতার কোনো পরিচয় নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভে যখন ছিলেন, আল্লাহর ফয়সালা, পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করলেন, স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন। অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সন্তান ডেলিভারি হয়ে গেল। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে নিয়ে আসলাম। মারিয়াম বিনতে ইমরানকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে নবীর মা বানাবো। তিনি বললেন, কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে মা হব? তাফসীরে এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন, ফেরেশতা এসে তার জামার আস্তিনটা টান মারলেন, ফুৎকার দিয়ে দিলেন। আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হা করলেন, মুখের মধ্যে মুখ গহ্বরে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল। সন্তান পেটে চলে আসলো। 2 মাস 3 মাস 4 মাস যখন যেতে লাগলো, বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেল। সবাই বলতে লাগলো, মারিয়াম, এটা কেমন কথা? তোমার পেটের সন্তান কেমন করে আসলে? এত বড় অঘটন তোমার জীবনে কে ঘটায়া দিল? তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ আমাকে স্পর্শ করে না, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করে না। মারতে মারতে সেই বাইতুল আকসার 500 থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সেই মহিলাকে, যে মহিলা আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দিয়েছেন, একমাত্র নারী পৃথিবীতে, যিনি দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন। সেই মারিয়ামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। গোটা কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত যত সূরা, যত আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, বহু নারীর ইতিহাসও টেনেছেন, নবীর নামও নিয়েছেন, কাফেরদের নামও নিয়েছেন, সাহাবীর নামও নিয়েছেন। একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ, ফাকালা যাইদুম মিনহা। সাহাবীর নামও নিয়েছেন, নবীর নাম নিয়েছেন, জালিমের নাম নিয়েছেন। কিন্তু গোটা কোরআনে মারিয়াম সারা সরাসরি কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে নেন নাই। তিনি কে? মারিয়াম। এটা নামই আছে, সূরার নাম। সূরার নাম কি? মারিয়াম। এই পৃথিবীতে কোন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে খান নাই, তিনি খেয়েছেন কে? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে এরকম করে বেহিসাবি রিজিক দিয়ে দেন। আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সেই মারিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত হয়ে পড়লেন। যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন, বাইলহাম উপত্যকার দিকে রওনা দিলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। 10 মাস যখন পূর্ণ হলো, কেউ তার পাশে নাই। এমন সময় আল্লাহর ফয়সালা, তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন, শুকনো ডালের নিচে ঘুমালেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা ভূমিষ্ঠ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সময়। আল্লাহু আকবার। কোন নবী? ইব্রাহিম। আরেকজন হলেন মারিয়াম বিনতে ইমরানের সন্তান ঈসা আলাইহিস সালামের জন্মের সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। আরেকজন হলেন কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আমার নবীজির জন্ম হলো, নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো। মা আমিনা শুধু কান্দেন আর কান্দেন। সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার ঘরে আলো চলে আসছে, কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই। আমিনার চোখ বেয়ে শুধু দর দর করে পানি পড়ে। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মোহাম্মদ শোনো, তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারতেছি না, ঈমান আনতে পারতেছি না। তুমি আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস হয়। একটা স্মৃতিচারণ করি, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম। আমি তোমাকে দেখেছি, প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই, তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো। কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই নাই, খেলা হাও মাও করে কান্দে। তোমার পাশে কেউ নয়, তুমি একা একা চাঁদনি রাতের চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকায় তুমি একা একা শুয়ে আছো, তোমার মা কাছে আসতেছে না। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম, ভাতিজা মুহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, তোমার হাত ডান দিকে নাও, চাঁদও ডান দিকে যায়। তোমার হাত বাম দিকে নাও, চাঁদও বাম দিকে যায়। যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো, চাঁদটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছেন। আমার মার তো কষ্ট, আমার মা আমাকে কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার হাওমাও করে কান্দে। আমার মামার কাছে আসতে পারে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সেই গর্ভে থাকাকালীন আমি যখন কলসি ভরে যখন পানি আনতে যাব, কলসি হাতে নিয়েছি, যখন কূপের ধারে যেতাম দেখতাম উপচে পড়ে কূপের পানিগুলো পড়ে পড়ে যাচ্ছে। আমার দড়ি লাগতো না, টেনে পানি তোলা লাগতো না, উপচে পড়া পানি কূপের উপর দিয়ে সব ভেসে ভেসে পড়তো। মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। বলা হলো, আমিনা তুমি রাস্তা দিয়ে হাঁটলে পরে সুগন্ধে ভরপুর হয়ে যায়। তার শাশুড়ি অর্থাৎ আমার নবীর দাদি বলতেছিলেন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এরকম সুগন্ধি ইউজ করো কেন, এটা তো উচিত না। মা শোনেন, আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে আসে, আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় চুল পরিমাণ তারা কোনো কষ্ট ফিল করেন নাই, তারা টেরই পান নাই। আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, তাদের জন্মের সময় তাদের মারা তেমন কোনো টের পান নাই। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছেন। সন্তানকে কোলে নিলেন, আদর করলেন, স্নেহ দিলেন, চুমু দিলেন। গাছের দিকে তাকায় দেখেন শুকনো ডালটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়েছে, ফলগুলো টসটসে পাকা পাকা ধরে আছে। ফলগুলো পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। কেউ তার পাশে নাই, দুধ পান করাচ্ছেন। 3টা দিন 3টা রাত চলে গেছে। বলা হলো, মারিয়াম মানুষের মাঝে চলে যাও, বাইতুল আকসায় চলে যাও, তোমাকে যেতে হবে। তিনি বলেন, কেমন করে যাব? আমি কেমন করে জবাব দেব? সবাই তো আমাকে বলবে তুমি তো অসতী নারী,
যারও সন্তান তুমি সামনে নিয়ে আসছো, কেমন করে জবাব, কেমন করে কি প্রমাণ করব? সঙ্গে সঙ্গে বলা হলো, মারিয়াম কোন কথা তুমি বলতে যাবে না, তোমাকে শেখায় দিচ্ছি। তোমাকে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলে দেবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা বলার তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সন্তানটার বয়স মাত্র কয়দিন? এই পৃথিবীতে দোলনায় থেকে নবজাতক বাচ্চা 3টা কথা বলেছে। কয়জন কথা বলেছে? এর মধ্যে একজন কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, আমি কি আলোচনা করব? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় তিনি কথা বলেছেন। সবাই মিলে যখন মারিয়ামকে যখন চতুর্দিক থেকে ঝেঁকে বসলো, প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে। মারিয়াম, তোমার লজ্জা নাই, হায়া নাই, তোমার মধ্যে কোনো শরম টরম কিছু নাই? একটা যার সন্তানকে সঙ্গে করে নিয়ে আমাদের মাঝে আবার কেমন করে দেখা করতে আসছো? তিনি কোনো কথা বললেন না। তার ওই সময় রোজাটা ছিল। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজাদার। তার রোজা হলো কথা না বলা। তার রোজা হলো কি? কথা না বলা। কথা না বলার রোজা আছে না নাই বলেন? আমরা যে রোজা রাখি, না খেয়ে রোজা রাখি, কিন্তু কথা না বলে থাকি, কথা বলি। কিন্তু আল্লাহ তাআলা কথাও না করে দিয়েছেন, কথা বলতে মানা করেছেন। কোন কথা বলেন? রোজা রেখে কি কথা বলতে মানা করেছেন? বাজে কথা। সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বেহুদ কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে মানে কি? কথা না বলাও রোজা, আবার না খেয়ে থাকাও রোজা। তাহলে মারিয়ামের রোজা ছিল কি বলেন? কথা না বলা। আল্লাহর হুকুম পেলেন, তিনি কথা বললেন না, শুধু বললেন আমি কোনো কথা বলবো না। ওই যে দোলনায় শুয়ে আছে নবজাতক, সে কথা বলবে। সবাই হাসে আর বলে মারিয়াম ছিল আধা পাগলি, এখন হয়ে গেছে পুরা পাগলি। এরকম করে হেও করছে। কিন্তু দোলনায় থাকা ছোট্ট বাচ্চা নবজাতক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নৌকোচায় যখন প্রশ্ন করেছে উপস্থিত লোকজন, বলছে হে সন্তান, তোর পরিচয়টা কি? একজন নবী দোলনায় থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। তিনি কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি বললেন? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আর আমার মা হচ্ছেন একজন নবীর মা। যেরকম সুবহানাল্লাহ, আমার মা একজন নবীর মা। এই নবীজি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর পয়গম্বর, কিন্তু সব নবী কিন্তু জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও। ওই আয়াতটা প্রমাণ করে দেয়। তিনি যখন সূর্যের দিকে তাকালেন, নবুয়ত যখন পান নাই, তখন তিনি সূর্যকে দেখে বলছেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনআম আয়াত নম্বর ৭৮। যখন তিনি সূর্যকে দেখলেন, সূর্য দেখে বলেন এত বড় একটা সৃষ্টি, এটাই বুঝে আমার রব, এটাই তো সবচাইতে বড়। কিন্তু যখন এটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন না না, আমার রব তো অস্তমিত হওয়ার কথা নয়, আমি সম্পূর্ণ শিরক থেকে নিজেকে মুক্ত রাখলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অগ্নি পূজক কি বলে, একজন পত্তলিক পিতার সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নিজে মূর্তিগুলো বানাতো, সেই মূর্তিগুলো বানায় বাজারে বিক্রি করত। মূর্তি বানায় বাজারে বিক্রি করতো। রব বানাতো, আবার রব বাজারে বিক্রি হতো। মানে এমন রব নিজের হাতে বানায় আবার বাজারে বেচে দেয়। বাজারে কি করে? বেচে দেয়।
সম্মানিত ভাইয়েরা, সেই পরিবারের সন্তানকে বলেন, সেই পরিবারের সন্তানকে তিনি কি বাপকে ফলো করেছেন? তিনি কি বাপকে ফলো করেছেন? ইসলামকে ফলো করতে গেলে প্রথম বাধা আসবে পরিবার থেকে। প্রথম বাধা আসবে কিসের থেকে বলেন? তার প্রমাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাওহীদ যখন পেলেন, নবুয়ত যখন পেলেন, বাপকে বলে ফেলেন, আব্বা আপনার তো এগুলো ভুল। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। বাপ তার পক্ষ অবলম্বন করলো না। একদিন অনেকগুলো মূর্তি নিয়ে বানায়া বাজারে বিক্রি করতে যাবে, বাপ আগেই চলে গেল আর ছেলেকে বলল, বাজান এই আমার এই মূর্তিগুলো বিক্রি করতে হবে বাজারে, তুমি ঝুড়িতে করে নিয়ে আসো। আমি বাজারে চলে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলো দেখি গেছে তার মেজাজ খারাপ হয়ে, করলেন কি সবগুলোর মাথা একটা করে ভাঙলেন। ভেঙ্গে, মাথা ভাঙলি তো সব শেষ হয়ে যায়, মাথা ভেঙ্গে জড়িতে করে নিয়ে চলে গেছেন বাজারে। সামনে রাখা মাত্র এই মাথায় হাত দিয়া তার বাপ আজর বলতেছে, ইব্রাহিম এগুলো কি করছো তুমি? সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কাব্বা আর বলেন না। আমি যখন এই মূর্তির ঝুড়ি যখন মাথায় নিলাম, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু। এমন মারামারি শুরু হয়েছে, আমি উপর থেকে নামাতে দেখি একটারও মাথা নাই। বাপ এখন মনে মনে করে, তুই তো মার দিয়ে দিলি আমারে। মূর্তির যে কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, সেটা আমিও জানি। তুই তো আমার এমন কথা বললি, আমি এখন যদি বলি এটা কি সম্ভব? কোনোদিন তারা কি মারামারি করতে পারে? ওদের কি গায়ে শক্তি আছে? তুই তো জবাব দিয়ে দিবি, মনে মনে বলতেছে। আর কিচ্ছু বললো না। এমন মার দিছে সন্তান, কোনো জবাব নাই বাবার মুখে। আল্লাহু আকবার বলেন। মূর্তি পুজো করে ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি গড়ে। ঠিক কিনা? মূর্তি গড়ে। আমার রাসূল তিনি একদিন বলেছেন, একটা বর্ণনায় আসছে, হাদিসে আসছে, বুইসতু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি মূর্তিগুলোকে ভাঙ্গার জন্য। তাই এই পৃথিবীতে প্রথম মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কোন নবী বলেন? বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এর মানে কি আমি আপনাদেরকে বলবো যত মন্দির আছে সব ভাঙ্গে শেষ করেন? এরকম কিছু নাকি? আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন, কাবা শরীফের ভিতরে ছিল 360টা মূর্তি। কতগুলো বলেন? তিনি কি মক্কায় থাকতে ওগুলো সরাতে পেরেছিলেন? সামনে রেখেই নামাজ পড়তে বাধ্য হয়েছেন। কেন জানেন? তখন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে নির্বাচিত আবু জেহেল। কি ভোটে? কি কথা বোঝা যায়? তাহলে আবু জেহেল কি ভোটে? বিনা ভোটে। আবু জেহেল ক্ষমতায়। আমার নবীজি মূর্তিগুলো দেখলেন, শুধু দেখেই গেলেন, পারলেন না, কারণ পাওয়ার তো নাই। র‍্যাব, সীতা, কোবরা তো তার হাতে নাই। কথা বোঝেন নাই? আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু ভিতরে যাব, কাবার ভিতরে যাব, কিন্তু কাবার চাবিটা ওসমান বিন তালহার হাতে। ওসমান বিন তালহার হাতে। আমার নবী কিন্তু ছোটখাটো পরিবারের সদস্য ছিলেন না। কাবা শরীফ ভাঙতে আসছিল সম্রাট আব্রাহা, সূরাতুল ফিলের ঘটনা ভাঙতে আসছিল। সেই সময় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের 300 উট অপহরণ করে নিয়ে যায়। 300 উট যার দাদার থাকে, এত ফকির মানুষ, তাই না? ফকির মানুষ মানে অনেকগুলো উট আছে, এর মধ্যে 300 উট নিয়ে গেছে, আরো আছে। 300 উট অপহরণ করে নিয়ে যায়। সেই সময় সম্রাট আব্রাহা এসে, তার লোকজন এসে বলে আব্দুল মুত্তালিবকে, তুমি তো লিডার, তো তোমাদের ঘর তো ভাঙতে আসতেছে সম্রাট আব্রাহা, তো তোমার চিন্তা কি? আমার কোনো চিন্তা নাই এই ঘর নিয়ে। কি চিন্তা তোমার? আমার উট নিয়ে চিন্তা। কেন? ঘরের মালিক তো আমি না, আমি হলাম উটের মালিক। উট ফেরত দে, যার ঘর তিনি হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কার দাদা কয়? কার দাদা? আমার নবীর দাদা। কথার লোড কত দেখেন। তার নাতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক। এমন ইতিহাস আমাকে আজকে ধরে দিয়েছে,
বহু কথা, কয়টা বলে 3 দিন আমার হলে ভালো হতো। কথা বলছেন নাই? আর কোন দিক থেকে কোন দিক ধরি, কোন দিক দিয়ে শেষ করি, বহু কথা। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলেছেন। কয়টা? 3টা হিকমতপূর্ণ কথা বলেছেন। মাঝে মাঝে তিনি কাঁদতেন, আহারে এরকম প্যাঁচ খাটে আমি কথা বললাম কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত তাকে দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টা 2টা পরীক্ষা করেন নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ইব্রাহিমের মুখ থেকে চুল পরিমাণ কখনো নাশকর পান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান বিশ্ববাসীর সামনে উচ্চকিত করেছেন। সূরাতুল হজের শেষ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা ওয়াজ শুরু করেছেন। লাস্ট আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা জিহাদের মতো জিহাদ করো। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দ্বীনকে তোমাদের জন্য বোঝা করেন নাই, কষ্টকর করে দেন নাই, তোমাদের জন্য এটাকে কঠিন করে দেন নাই। আর জেনে রেখে দিও, তোমাদের সবার জাতির পিতা কিন্তু কেউ নন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তিনি নিজেও পরিচয় দিয়েছেন, তিনি ছিলেন মুসলমান। আমরাও কি বলেন? আরো জোরে আমরা কি বলেন? মুসলমান। গোটা পৃথিবীতে আজকে প্রায় 200 কোটি মুসলমান। মূল পরিচয় যদি মুসলমানকে যদি লালন করে, কোন প্রকার দ্বন্দ্ব না রেখে, ওয়াহাবি সুন্নি আর কি আছে, কত কি আছে, নাম না বলি আর, এই সমস্ত গ্রুপিং না করে যদি আজকে মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসতো, গোটা পৃথিবীর বাতিল শক্তি সব সাগরে হাবুডুবু খেত, ঠিক কিনা? সব হাবুডুবু খেত। কিন্তু ফেরকা আমাদেরকে শেষ করে দিল। ইব্রাহিম তিনি মূর্তি ভাঙ্গেন, আর আমরা মূর্তির পক্ষে কথা বলি, ঠিক কিনা? যদি কোথাও ডিসপ্লে করা, কোনো মূর্তিকে সাজানো, হ্যাঙ্গিং করা, কোনো ছবিকে হ্যাঙ্গিং করা, এরকম যদি কোনো সাজানো, যদি এটা যদি ইসলাম সম্মতই হতো, পৃথিবীর সবচাইতে বড় স্ট্যাচু নির্মাণ হতো আমার নবীর স্ট্যাচু। আছে? আমার নবীর কোন স্ট্যাচু আছে? নেই। আর কি প্রমাণ চাবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছেন, সন্তান দিয়েছেন, আবার সন্তানকে কোরবানি করতে বলেছেন কে? তিনি কি মানা করেছিলেন? তার খাতনা হয়েছিল কত বছরে? তার খাতনা করে দিল কে? নিজে। হ্যাঁ, কারণ ওই সময় তার সতরটা খুলবে কে? কন্ত তার সতর তো দেখার সুযোগ নাই কারো। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে গোটা জাতির জন্য পিতা বানিয়েছি, নেতা বানিয়েছি, তোমার একটা কাজ বাদ আছে, তুমি এই কামটা সারো। আল্লাহ কিভাবে সারবো? যাও জঙ্গলে যাও। সহি বর্ণনা, এটা হাদিসে আসছে। জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়ে 22লা চেনেন? 22 যেটা ওই কাঠ মিস্ত্রিরা বগলের নিচে থুয়ে কাঠ কাটে, ওটাকে কি বলে মুরব্বীরা? কন 22লা না? 22লা। এরকম 22লা নিয়ে গেলেন তিনি আড়ালে, নিজের খাতনা নিজেই সম্পন্ন করলেন। এটাও কি একটা পরীক্ষা না? কন এটাকে ছোটখাটো পরীক্ষা? কন নিজেরটাকে নিজে সাইজ করা সম্ভব? কন আপনি কন, সহজ না। আল্লাহ অর্ডার দিয়েছেন, করে ফেলছেন।
কি পিতা আমাদের, যেরকম সুবহানাল্লাহ। অমিন যুররিয়াতি, আমার সব আওলাদরা, আমার সব সন্তানরা আমাকে ফলো করবে। হে আল্লাহ, তোমার হুকুম আমি পালন করব। বুড়ো হয়ে গেছেন, বাচ্চা হয় না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম স্ত্রী, বাচ্চা নাই। তার তো জীবনে বিশাল বড় পরীক্ষা আসছিল, হলো রাষ্ট্রীয় পরীক্ষা একটা আসছিল তার জীবনে। কিসের জন্য? ওই যে মূর্তি। ওই সময় শিরকের সমস্যা ছিল বড় সমস্যা। প্রত্যেক পয়গম্বর যে যুগে এসেছেন সেই যুগের সবচেয়ে বড় সমস্যা দূর করার জন্য তারা আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আসলেন সেই সময় ছিল জাদুর সমস্যা। কিসের সমস্যা? সব জাদু মুজিজা দিয়ে শেষ করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ করে দিয়েছেন। জাতির পিতা ইসলামের সময় সমস্যা ছিল হলো শিরকের সমস্যা। এই সমস্যা তিনি দূর করলেন। দূর করতে গিয়ে সবাই বলল, ইব্রাহিম চলো আমরা শহর ছেড়ে এক মেলায় যাচ্ছি, যাবে তুমি? কে যাব না। কেন? ক্বালা ইন্নী সাকিম। কোরআনের আয়াত তো, সূরা সাফাত পড়েন। আমি তো আয়াতের রেফারেন্স এখন দেওয়ার সময় নেই আমার, যাব কখন? ক্বালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। মানে কি অসুস্থ জানেন? মানসিক না, মানে তার অসুস্থতা হলো ভাঙবো কখন। কথা বললেন নাই? তার অসুস্থতা কি? শিরক সহ্য করতে পারতেছেন না। ইমানদার শিরককে সহ্য করতে, ইমানদার শিরককে সহ্য করতে পারে। তবে হ্যাঁ, ভুল বুঝবেন না আবার, হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব, হিন্দু ভাইদের প্রতিমাকে আমরা গালি দেব না। লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের রবকে গালি দেবে। ইসলাম কত উদার দেখেন। আমার দেশের মন্দিরগুলো আমরা পাহারা দেই, আর পার্শ্ববর্তী দেশের আল্লাহর ঘর মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করে দেয়। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই, কোনো কিছু শেখার নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মূর্তি নিয়ে মনে খুব টেনশন করতেছেন, আমি যাবো না, আমি খুব অসুস্থ। কি সমস্যা? কে? মূর্তি নিয়ে সমস্যা। ইন্নী সাকিব, যাও তোমরা চলে যাও। চলে গেছে। ওনার তো মাথা গরম, হাতে একখান নিছেন, একটা অস্ত্র নিয়ে, কুঠার নিয়ে চলে গেছেন কাছাকাছি। সমস্ত মূর্তিগুলোর সঙ্গে কথা বলতেছেন, এই কথা কথা। কেউ কোনো কথা কয় না। সবগুলোর মাথা ভেঙ্গে বড়টার গলায় ঝুলায় রাখছেন। কোটারটা ঝুলায় রেখে বলতেছে যে তোর যারা বান্দা আসবে, সে যখন প্রশ্ন করবে কে ভাঙছে কে ভাঙছে, তুই বলবি ইব্রাহিম ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন। তুই বলবি কি? ইব্রাহিম। ওর কি ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক উৎখাত করার জন্য কি স্ট্রাগলটা তিনি করলেন, কি সংগ্রাম তিনি করলেন। গোটা টোটাল স্টেট তার বিরুদ্ধে চলে গেল। এমন ষড়যন্ত্র করলো, এমন পরিকল্পনা তারা সাজালো, সম্পূর্ণ মামলা প্রস্তুত করে তারা আইন পাশ করলো, তাকে আগুনে পুড়ে মারো। কিসে পুড়ে মারো? আগুনে পুড়ে মারো। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলোকে ভাঙার সময় বলেছিলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তাতিকুন ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব কথা বলে দিয়েছেন। فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছু চুরমার হয়ে গেল। নমরুদের লোকজন সব চলে এসে দেখে সব মেসাকার হয়ে গেছে। কে করলো তদন্ত কমিটি করা হলো, প্রশ্ন করা হলো। এবার ইব্রাহিমের কাছে তদন্ত কমিটি এসে বলল, ইব্রাহিম কে করেছে এই কাজ?
আগের বার বলা হলো চলো আমরা মেলায় যাই, তিনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। এবার বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে বলো, তিনি বললেন কে ভাঙছে মূর্তিকে জিজ্ঞেস কর। আল্লাহু আকবার বলবেন। এই উত্তরে দাওয়াত আছে না নাই? এই উত্তরের মধ্যে দাওয়াত আছে না নাই? নবীর কি বেশি কথা বলতেন? কম কথা, কিন্তু সেই কথার মধ্যে থাকতো হাজারো কথা। জ্ঞানী মানুষ বেশি কথা বলে না, একটা লাইন বলে হাজার লাইন এক লাইনের মধ্যে ঢুকে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে সব লজ্জিত হয়ে গেল। ঠিকই তো, এমন রব আমাদের, কথাই তো বলতে পারে না। কে তার কাছে আসলো আমাদের রব তাও জানে না, এটা কেমন কথা। আমার নবীর সামনে একদিন কোন এক সাহাবী এসে বলছে হুজুর ওয়াজ তো আপনার শুনি, আজকে আপনি আমার ওয়াজ শোনেন। রাসূল বলেন কি ওয়াজ শোনাবা বলো। রাসূল শুধু কথা শুনতেন, কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। অনেক সময় লম্বা সময় সাহাবীদের কথাও তিনি শুনতেন, মত বিনিময় করতেন। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু কয় কিন্তু শোনে না, আছে না? খালি কয়, খালি বুদ্ধিজীবী, কারো কথা শোনে না। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, ফায়সালা দিতেন। এক সাহাবী এসে বলছেন হুজুর আজকে আমার ওয়াজটা শুনতে হবে। কি ওয়াজ বলো? হুজুর ইসলাম যখন পাই নাই, দিন যখন পাই নাই, আমরা পত্তলিক ছিলাম, একটা মূর্তির পূজা করতাম, দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকে নিতাম, ঘাড়ে নিতাম, পিঠে নিতাম, সব সময় নিয়ে চলতাম। কোন একদিন সফরে বের হয়েছি, ওই দেবতাকে সাথে নিয়েছি। হঠাৎ করে আমার পেশাবের চাপ লাগলো, প্রকৃতির চাপ খুব বেশি আসার কারণে আমি থাকতে পারলাম না। সঙ্গে আমার দেবতাকে কেমন করে নিয়ে যায়, দেবতাকে সম্মান করে উঁচু একটা জায়গায় রেখে আড়ালে চলে গেলাম শৌচকার্য করার জন্য। শৌচকার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, রহমতের পানি মনে করে আমার জিহ্বাতে এমন লেহন দিলাম, এমন একটা চাটন দিলাম, দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে চায় দেখি হুজুর কুকুরটা লেজ গুটায়া গুটায়া যায়। ভাবলাম এটাই তো কাম সারছে, আমি কি চাটলাম। এমন রাগ উঠছে হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম সারা জীবন আমি তোর গোলামি করে গেলাম, তোকে সৌভাগ্যের প্রতীক মনে করলাম, তুই নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারিস না, যা আমি তোর গোলামি করব না। এমন একটা আসার মারলাম, এক আসারে ভেঙ্গে চুরমার করে আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যে রবটা হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী কথাগুলো শুনতেছিলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন, আর সাহাবে কেরাম একটা আওয়াজ দিয়ে হাসলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভুল বোঝা যাবে না। আবার ঝড়ের রাতে একটা পাখি যেমন তার বাচ্চাগুলোকে তার দুই ডানার মধ্যে সমস্ত ঝড় থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, একটা মুসলিম রাষ্ট্রে মুসলিম জনপদে অন্য ধর্মের মানুষ ঝড়ের রাতে পাখির ছানাগুলোকে যেমন পাখি আগলে রাখে, মুসলমানদের দায়িত্ব হলো অন্য ধর্মের মানুষকে এমনই করে আগলে রাখা। আলহামদুলিল্লাহ বলেন। ভুল বোঝা যাবে না। আমার বক্তৃতাকে আবার কাটিং করবেন না, উল্টাপাল্টা করবেন না, এগুলি স্পর্শকাতর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ট্রেট কথা বলে দিলেন, তারা লজ্জিত হলো, কিন্তু অন্যদিকে তারা আইন পাশ করে ফেললো। তারা বলল নিঃসন্দেহে এটা ইব্রাহিমের কাজ, ওকে ধরো। ধরা হলো, বলা হলো কি করা যায়। নমরুদের পার্লামেন্টে পাশ হলো, গোটা দেশের জনগণকে সব হাজির করে সবার চোখের সামনে ইব্রাহিমকে আমরা আগুনে ফেলে দেব। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে দ্বীনের দাওয়াত দিতে গেলে নবীদেরকে আগুনে ঢুকতে হয়, দ্বীনের দাওয়াত দিতে গেলে দেশ ছাড়তে হয়, ঈমানকে রক্ষা করতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় তাকে জেলবন্দি করে রেখেছে। সেই দামেস্কের জেল সুপার কান্দে আর কয় হুজুর আমরা হুকুমের গোলাম, কোনো খেদমত করতে পারছি না, আমাদেরকে মাফ করে দিয়েন। বলতেছে ইমাম ইবনে তাইমিয়া হুজুর
কিয়ামতের দিন কি আমাদের কোনো জবাব দিতে হবে আল্লাহর কাছে? এই যে আমরা হুকুমের গোলাম, বাধ্য হচ্ছি, কি করব এখন? ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার শোনো, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়। যুবকরা, তুমি একজন বাংলাদেশ, তুমি একা একজন বাংলাদেশ। তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তুমি ইব্রাহিমের সন্তান। তোমাকে ভাবতে হবে তুমি রাসূলের উম্মাহ। পৃথিবী আমার, আসলেই তো পৃথিবীর জীবনটা হচ্ছে আমার জন্য একটা মায়া মরিচিকা, একটা প্রতারণা, একটা ফাঁদ। কিছুক্ষণ পর আমি এমনি চলে যাচ্ছি, অথবা এখনই চলে যাচ্ছি। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটা মাথায় নিয়ে চলবা। ওই সমস্ত নেতৃত্ব মানবা না যারা নামাজের কথা বলে না, যারা দ্বীনের কথা বলে না, যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যারা মদের বোতল তুলে দেয়, যারা জেনা করার জন্য নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। যাব না সেই দিকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি? আরো জোরে। আজকে পৃথিবীতে বড় বড় যে বিজনেসগুলো চলে, অবৈধ বিজনেস, মাদক বিক্রি হয় বছরে বিশ্বে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তির বাণিজ্য চলে বিশ্বব্যাপী $400 বিলিয়ন। জুয়ার বাণিজ্য চলে বিশ্বব্যাপী $700 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো মিলে চলে $54 বিলিয়ন। সবগুলো মিলে এই মদ, এই জুয়া, এই পতিতা, এই গেমস, এগুলো সবগুলো মিলে $2685 বিলিয়ন বৈশ্বিক বাণিজ্য হয় বছরে। আমার দেশেও মদ বিক্রেতা আছে না নাই? যারা এই সমস্ত আকাম কুকামের সঙ্গে জড়িত, তারা কি কখনো এই দেশে ইসলাম চাবে? আসতে বলবেন না, চাবে? আপনি কি চান না? আপনি কি চান না? যারা চায় না তারা কি আপনাকে দাওয়াত দেখাবে? দাওয়াত দেখাবে? যারা বোতল না খাইলে হুঁশ থাকে না, ওরা আপনাকে কখনো বন্ধু মনে করে না। ওদেরকে আমরাও বন্ধু মনে করি না, ওদেরকে আমরাও বন্ধু মনে করি না। মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? মাতাল। হুঁশ থাকে না তো। মদের ফলাফল হলো মদ্যপান যে করবে, সে তার নিজের মেয়ে আর নিজের বউকে সে পার্থক্য করতে পারবে না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? কোন এক আল্লাহওয়ালা তিনি এক নগরে বসবাস করতেন। সেই নগরে এক পতিতার বসবাস ছিল। পতিতা ভাবলো, জীবনে বহু না পুরুষের জীবন নষ্ট করেছি, এই ওলিকে ধরবো। ফুসলায় থেকে ঘরের মধ্যে তুলে বলতেছে, শোনো, আমি হলাম এই নগরের একজন পতিতা, তুমি হচ্ছে এই নগরের, তুমি আল্লাহর ওলি। আমি তোমাকে ফুসলায় তুলেছি, তোমার সামনে 3টা পথ খোলা আছে। এই 3টে পথের যে কোনো পথ তোমার বেছে নিতে হবে, নচেত এমন চিল্লানি দেব নগরবাসী এসে তোমার ইজ্জত সব নষ্ট করে ফেলবে, তোমার সব চলে যাবে। কি 3টা পথ বলো? নাম্বার 1 হলো, এই যে মদের বোতল তোমাকে দিলাম, এই মদ তোমাকে খেতে হবে। অথবা নাম্বার 2 হলো, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। নাম্বার 3 হলো, এই যে শিশুটা সামনে বসে আছে তাকে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমেই সম্ভব নয়, খুন তো বড় গুনার নাম। জেনা তো সম্ভবই নয়, জেনা করলে পরে ঈমান থাকে না। মদের বোতলের দিকে তাকায় মনে মনে চিন্তা করে, মদের বোতলও হারাম, কিন্তু এক ঢোক মেরে দেই, নচেত তোমার বাঁচার কোনো উপায় নাই। মদটাকে ছোট গুনাহ মনে করে মদের বোতল থেকে এক ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনাটা কঠিন না সহজ? খুনটা কঠিন না সহজ? খুনটাও সহজ হয়ে গেল। ওই আল্লাহর ওলির দ্বারা মদপানের মধ্য দিয়ে জেনা হয়ে গেছে, খুন হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে এই মাদক দ্রব্য আমার দেশে কঠিন না সহজ? আসতে বলেন, কঠিন না সহজ? যুব সমাজের ঈমানকে নষ্ট করার জন্য বড় একটা হাতিয়ার হলো মাদক। এই মাদককে আজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের দিকে যুবকরা একটু খেয়াল রাখবা। অসৎসঙ্গ তৈরি করবে না।
ভেবে নেবে তুমি যাকে বন্ধু বানাচ্ছ তুমি তার সঙ্গে জান্নাতের সময় কাটাবা। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে তুমি বন্ধু বানাচ্ছ তুমি তাকেও জান্নাতে তুমি তোমার বন্ধু বানায় নিবা। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সঙ্গে যার মুশাব্বা থাকবে তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে একটা ভালো বন্ধু থাকো বিশাল বড় একটা পুরস্কার, বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুটা এমন কাজে লাগবে যে কিয়ামতের দিনও কাজে লাগবে। যে বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন সেই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুই তো জান্নাত পেলে, তোর কি বন্ধু বান্ধব না? হ্যাঁ আছে। শুধু তোকে জান্নাত দেব না, তোর বন্ধু বান্ধবকে জান্নাত দেব, তাদেরকে সহ জান্নাতে নিয়ে যা। গাজাখোর বন্ধু না কিন্তু। আবার কথা কি বোঝা যায়? আমি আর একটু কথা বলি, কোন আপত্তি নাই তো? কোন আপত্তি নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। একটু থাকেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর পড়ে যাবেন। দেখছো কি সাহসে বাবা। তো ঠিক আছে, ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি যাই। ও আমি সহ পরীক্ষায় পড়তে হলো চূড়ান্ত ভাবে, সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে। আগুনে ফেলবে, কে আগুনে ফেলতে পারে না। নমরুদ করলো কি, শয়তানের পরামর্শ নিয়ে চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিল। কিসের কাজ বলেন? জেনার কাজ শুরু করে দিল। এরপর চরকিতে হাত দেবে কে? কেউ ফেলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তার জন্মদানকারী পিতা তাকে আগুনে ফেলার জন্য পিতা পর্যন্ত চরকিতে হাত দিয়েছে। চোখে পানি চলে আসছে, কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমার আব্বা, আমার জন্মদাতা, আমার আব্বা পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ তুমি আমাকে বাঁচাবে না? জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচিয়েছেন কে? আসতে বলেন, বাঁচিয়েছেন কে? আল্লাহ। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, আজভি হজু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। আজও যদি মুসলমানদের ভিতরে সেই ইব্রাহিমের ঈমান যদি লালন করতে পারে, আজকে আগুনটা জান্নাত হয়ে যাবে। শর্ত হলো ঈমান আনতে হবে ইব্রাহিমের মতো। কার মতো বলেন? ইব্রাহিমের মতো। আমার বন্ধুগণ, তিনি জীবনে তিনটা হিকমতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আমি অসুস্থ। বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে? তোমরা মূর্তিকে জিজ্ঞাসা করো। আরেকটা হলো ওই আগুন থেকে তিনি যখন সুস্থ হয়ে সে আগুন থেকে বের হয়ে আসলেন, তার গায়ের পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই। সেখান থেকে বের হয়ে সারা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, সফর করলেন। লম্বা সফরে বের হয়ে গেছেন, এমন সময় এক জালিম শাসকের কবলে পড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জালিম শাসক সারা আলাইহিস সালামের দিকে বদনজর দিয়ে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে ফেলতেছে, ইব্রাহিম তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বলেন, এটা আমার বোন হয়। কি হয়? বোন হয়। বউটা বললেন না, এই জন্য বউ বললে পরে সে নিশ্চিত রাজাটা তার বউকে নিয়ে চলে যাবে। বোন বললেন সে যেন আমার কাছে থাকতে পারে, বোন মনে করে যেন সে ছেড়ে দেয়। কিন্তু তিনি যে বোন বলেছেন, বউকে বোন বলেছেন, হিকমতপূর্ণভাবে কথাটা যদিও বলেছেন, কিন্তু কথাটা দ্বীনের সম্পর্কের দিক থেকে কিন্তু ঠিকই আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, কোনো প্রবলেম নাই। কিন্তু তিনি হিকমতপূর্ণ কথা বলার পরও তিনি বাঁচতে পারলেন না। বউটাকে নিয়ে চলে গেছে জালিম শাসক। জালিম শাসক নিয়ে চলে যাওয়ার পরে জেনা করবে, আল্লাহর নবীর স্ত্রীর সঙ্গে জেনা করবে। কিন্তু দেখা গেল পরপর 3টা দিন চেষ্টা করলো। দুটো হাত যখন সারার সামনে নিয়ে যায়, হাত পাতর অবশ হয়ে যায়, পারল না। নবীর স্ত্রীদেরকে স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। শেষ পর্যন্ত ওই রাজা, জালিম রাজা বলে ফেললো, শোনো সারা, তোমার মতো একজন নারী আমার এই জায়গায় বহুদিন যাব, তার স্বামী তার দিকে আগায় গেলে পরে আমার হাত পাটা অবশ হয়ে যায়, আমি তাকে স্পর্শ করতে পারি না।
শুধু আমি তোমাকে মুক্তি দিলাম না, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে, ওই নারীকেও মুক্তি দিয়ে দিলাম। সাহের আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জেলখানা থেকে, ওই জালিম শাসকের কবল থেকে যখন তিনি বের হয়ে আসতেছেন, একা আসলেন না, সাথে তিনি সঙ্গে করে যাকে নিয়ে আসলেন তিনি হচ্ছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে চলে আসলেন, নবীর সামনে দিয়ে দিলেন, হে আমার স্বামী, এই মহিলাটা ওই দরবারই ছিল, কিন্তু এই নারীকে জালিম শাসক তাকে স্পর্শ করতে পারে নাই, তাকে বিয়ে করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিয়ে করে নিলেন। আল্লাহ তাআলা হাজেরার গর্ভে সন্তান যিনি দিয়েছেন, সন্তান যাকে দিয়েছেন সেই সন্তানটার নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সন্তান ভূমিষ্ঠ হলো কোথায়? সন্তান ভূমিষ্ঠ হলো কাবার সামনে। জোরে কোন আল্লাহু আকবার। জমজম কুবের ধারেই তার জন্ম হয়ে গেল। হাজেরাকে বিয়ে করলেন, সন্তান পেটে চলে আসলো বুড়া বয়সে। কি বয়সে? বুড়া বয়সে সন্তান চলে আসলো। আল্লাহ তাআলা তাকে কি পরীক্ষাগুলো করেছেন দেখেন। পারিবারিক পরীক্ষাও তাকে করা হয়েছে, রাষ্ট্রীয় পরীক্ষাও তাকে করা হয়েছে। শেষ পর্যন্ত সন্তানটা যখন পেটে আসলো, বলা হলো ইব্রাহিম তোমার হাজেরাকে ওই জায়গায় থুয়ে আসো। থুয়ে আসলেন সাফা মারওয়ার মাঝি, দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির জন্য ছটফট করছেন। হাজেরা বলছেন আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কেউ তো নাই এই জায়গায়। আল্লাহর নির্দেশ, আল্লাহর যদি নির্দেশ থাকে আমার কোনো কথা নেই, আপনি চলে যান, আল্লাহ আমাকে বাঁচাবেন। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজেরাকে এত সম্মান দিয়েছেন যে হাজেরার দৌড়টা পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। সব হাজেরার মডেল ফলো করে। আল্লাহর নাম ভোলেন নাই। সাফা থেকে শুরু করলেন মারওয়া, মারওয়া থেকে শুরু করলেন সাফা। 7 বার তিনি চক্কর দিলেন। মাঝখানে একটা জায়গায় যে একটু দৌড় মেরেছেন, সেই দৌড়টাও হাজেরা মারে। জোরে করে আল্লাহু আকবার। মারে না? মারে না? দৌড়টা মারে, সাইটা করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ইসমাইলের জন্ম হয়ে গেল। বয়সটা যখন মোটামুটি পছন্দের মতো বয়স, 7 থেকে 8 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ বলছেন ইব্রাহিম কোনো উপায় না, আরেকটা পরীক্ষা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমার কলিজার টুকরা ইসমাইল, স্বপ্নে দেখলাম আমি তোরে জবাই করি। ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি যা দেখতে পেয়েছেন স্বপ্নে, আপনি তা বাস্তব করেন। আপনার সন্তান কিন্তু ধৈর্যহীন নয়, ধৈর্যশীল। তরবারির নিচে আমার গলাটা আমি আপনি দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। আল্লাহ তার মনের খবরটা তিনি বুঝতে পারলেন, ইব্রাহিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কোরবানির প্রচলন আজও দুনিয়াতে আছে না নাই? এটা কোন নবীর সুন্নাত? বলেন কোন নবীর? কোন নবীর? আমার বন্ধুগণ, আল্লাহর ঘরে যে কাবা নির্মাণ করা হলো, মিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যোগান ছিলেন, হেল্পার ছিলেন কোন নবী বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। একটা পাথর, এখনো সেই পাথর আছে না নাই বলেন? ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের মতো কাজ করত। পাথরটা উঁচু নিচু হতো। হ্যাঁ জি, পার দাগও আছে। জি আলহামদুলিল্লাহ। তো সেই পাথরটা এখনো আছে। এই স্মৃতিচিহ্নগুলো আমাদের সবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে জীবনে একটাবার যাওয়ার তৌফিক দিয়ে দাও, অন্তত একবার যাওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সব হজের মতো ইবাদতের সব স্মৃতি। আজকে সূরার নামও কি? হজ। হজের সাথে কোন নবীর সম্পর্ক বেশি বলেন? কোন নবীর সম্পর্ক বেশি? আল্লাহ তাআলা এই জন্য এই সূরার মধ্যেই শেষ আয়াতে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আসুন
সেই ইব্রাহিমের স্মৃতিকে আমরা লালন করি, তার ঈমানকে আমরা লালন করি, তার সুন্নাহকে আমরা ফলো করি। তিনি কি বলেছেন? শেষ পর্যন্ত সূর্য যখন অস্তমিত হয়ে যায় বলে, না, এটা আমার রব নয়। তিনি ঘুরে দাঁড়িয়ে কি বললেন? সবাই আমরা বলি, আওয়াজ দিয়ে বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো সম্মানিত ভাইয়েরা, তিনি কি বললেন? কোন দিকে আমার চেহারা ঘুরাবো না, আমি চেহারা ঘুরাবো কার দিকে? বলেন কার দিকে? রবের দিকে। এবং কোন শিরকের কাজে আমি অংশগ্রহণ করব না, শিরক থেকে আমি নিজেকে মুক্ত রাখলাম। আসুন সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আনিত সুন্নাহগুলোকে, তার আদর্শকে আমরা লালন করি, তার চেতনাকে আমরা লালন করি, সমস্ত কুফুর থেকে, শিরিক থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, মন তো চায় কথা বলি, রাতও হয়েছে অনেক, আর শেষ ক্লাসটা নেওয়া একটু কঠিন। আমরা যখন ছোটবেলায় যখন পড়তাম শেষ ক্লাস, প্রথম ক্লাস খুব মজা লাগে। শেষ ক্লাসের যখন স্যার ঢুকতো মনে হতো স্যার যাবে কখন, এরকম মনে হতো। শেষ ক্লাসটা নেওয়া একটু কঠিন। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিয়েছেন বলেছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমিও দোয়া। আমার রবিউল ভাই কোথায়? পিছে পিছে থাকে কেন? আসেন। সম্মানিত ভাইয়েরা, এই ভাইটা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত কি স্ট্রাগল করে এই মাহফিলটা তিনি চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তুমি তাকে যোগ্যতার সাথে এই মাহফিলকে প্রতি বছর পরিচালনা করার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আমিন। ওঠেন কেন? দোয়া করবেন না? দোয়া ছাড়া কি হয় বলেন তো? একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু একটু কষ্ট করি, দোয়াটা আমরা করে যাই। আরেকটা ঘোষণা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো, আমি বেশি লম্বা বলবো না, বেশি কিছু। একদিন আমরা সবকিছুর অনুকূল পরিবেশ ফিরে পাবো। আগামীকালকের মাহফিল, যেটা শেষ রজনীর যে মাহফিল, কোনো একটা কারণে, আমি কারণটা আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমি লম্বা কোনো ব্যাখ্যা না, এবং আপনি কোনো কারণ জিজ্ঞাসাও দরকার নাই। বুঝে নেন, সময় আসবে। আমার নবীজি 13 বছর মক্কার কাবার ভিতরে মূর্তি রেখেই তিনি সেজদা দিয়েছেন। যখন সময় হয়েছে সরিয়ে ফেলেছেন, ঠিক কিনা? আগামীকালকের মাহফিল কোন একটা কারণে, অনির্বার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামীতে আবারও যদি সুন্দর পরিবেশ আমরা ফেরত যদি পাই, আগামীতে আবার আমরা মাহফিলের সৌন্দর্য ফিরে আনার জন্য, আমি তো মনে করি শেষ দিনের মাহফিলটা হলো একটা আলাদা সৌন্দর্য। যাই হোক, হয়তো আল্লাহ এর মধ্যে কোনো একটা কল্যাণ রেখে দিয়েছেন, নিহিত আছে, কোনো টেনশন নয়। আমার বিশ্বাস আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি দিন সময় নেই, এই দিন আসবে, এই দিন আসবে, এই দিন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করে আজকের মাহফিলের দোয়ার মধ্য দিয়ে এই বছরের গোল্ডেন টাচ মাহফিলের